আসসালামু আলাইকুম। বাংলা রান্না বাই তাসমি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসমি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচকলার কাবাব। আমার রেসিপি যদি ফলো করে আপনারা কাঁচকলার কাবাব তৈরি করেন তাহলে মাংসের কাবাব থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। যাদের মাংস খেতে মানা আছে বা যারা মাংস পছন্দ করে না, আজকের রেসিপি তাদের জন্য। খুব অল্প সময়ে ঝটপট দুটি উপকরণ দিয়ে কাঁচকলার কাবাব তৈরি করে ফেলতে পারবেন। কাঁচকলার কাবাব আসলে অনেক ভিন্নধর্মী একটি স্বাদ। আমার রেসিপি ফলো করলে ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। কলাগুলো অবশ্যই ফ্রেশ হতে হবে। আর নিয়েছি মাঝারি সাইজের দুটি আলু। ভালোভাবে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। কলাও আমি ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি কলাগুলোকে এভাবে কেটে নিব। দুই পাশ থেকে মুখটা কেটে নেব, এতে করে সিদ্ধ হবে তাড়াতাড়ি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি আমি। হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কলা আর আলু সিদ্ধ বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখেছি। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলে হবে। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার আলু এবং কলা সিদ্ধ হয়েছে। একটি ছুরির সাহায্যে ভিডিও দেখার নিয়ম অনুসারে এভাবে করে কলার খোসা ছাড়াতে হবে। আর কলার খোসা আমি ফেলে দিব না। কলার খোসা দিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি রেসিপি করে দেখাবো। খুব আলতো হাতে এভাবে করে খোসা থেকে কলা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটি কলাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখন হাত দিয়ে ভালো করে সিদ্ধ করা কলা মেশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি চামচ দিয়েও করতে পারেন। কাঁটা চামচ দিয়ে করলে ভালোভাবে ম্যাশ হবে। আমি এখন আলু আর কলা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। কোথাও কোনো দানা দানা নাই, থাকলে আবার একটু ম্যাশ করে নেবেন। এখন এক এক করে আমি মশলা দিব। আমি এখানে হাফ চা চামচ লবণ, কোয়াটা চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর বাজারে কিনতে পাওয়া যায় কাবাব মশলা 1 চা চামচ কাবাব মশলা দিচ্ছি। আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। কম ঝাল খেলে আরও কম দিবেন। এখানে হাফ চা চামচ আদা বাটা, কোয়াটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা কম দিবেন, তা নাহলে রসুনের গন্ধ লাগবে। 4-5টি কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি, কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছিলাম আগেই, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি মন হয়েছে তাই আমি অর্ধেকটা দিয়েছি। এখানে আমি 2-3টা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। 1 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসনটা দিয়েছি আমি এই কারণে, এতে করে যখন আমি কাবাবে শেপ করতে যাব তখন সুন্দর মতো শেপ হবে, আর যখন তেলে দিব তখন খুলে যাবে না। খুব ভালোভাবে আমি সবগুলো মশলা মিক্স করে নিয়েছি। এখন আমি কাবাবে শেপ করে নিব, গোল গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপও করতে পারেন, তবে কাবাব গোল শেপেরই সুন্দর লাগে দেখতে। 2 হাতের তালু দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন, চাইলে আরও বড় করতে পারেন। যে যে শেপে পছন্দ করেন করে নিতে পারেন সুবিধা মতো, পছন্দ মতো। সবগুলো কাবাবকে আমি এভাবে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রিজেও রাখতে পারবেন, আমি সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। একটি এয়ারটাইট বক্সে আমি একটা একটা করে কাবাব নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সংরক্ষণ করতে পারেন। আমি বেশি সংরক্ষণ করব না, কারণ আমার এগুলো আজকেই
ভাজা হয়ে যাবে। উপরে একটি র্যাপার মুড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 2-3টা কাবাব রেখে দিব। একটার উপর একটা দিতে যাবেন না, এতে করে যখন তুলতে যাবেন তখন উঠবে না, ভেঙে যাবে। এভাবে চাইলে আপনারা ডিপ ফ্রিজে 15 দিন থেকে 1 মাস মধ্যে সংরক্ষণ করতে পারেন। এর বেশি সংরক্ষণ করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এখন চলে এসেছি ভাজাতে চুলাতে। আমি একটি হাঁড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম রেখেছি। একটু দূরত্ব বজায় রেখে আমি কাবাবগুলো দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এক পিঠ হালকা বাদামি কালার হয়ে এসেছে, আমি এখন অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। আবারও 4 থেকে 5 মিনিট আমি চুলায় রাখবো। চুলার আঁচ আমি একই রেখেছি, এখনও মিডিয়াম রেখেছি। চুলার আঁচ এক্ষেত্রে হাইট করতে যাবেন না। 4-5 মিনিট পর আমি কাবাবগুলো তুলে আপনাদেরকে সার্ভিং ডিশে দেখাচ্ছি। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। কাবাবগুলো বাইরে থেকে অনেক ক্রাঞ্চি হয় আর ভিতরে সফট হয়। দেখুন বাইরে থেকে অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরে জুসি হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কাবাব তৈরি করেন তাহলে খুবই ইয়ামি হবে, বাচ্চারা খুব পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কলার কাবাব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই রেসিপি ফলো করে যদি কাঁচকলার কাবাব তৈরি করেন তাহলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর এরপর আপনারা কোন রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।